আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, মডেলিং বায়োলজির আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 1-এর খুব বড় একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো বড় হলে আমাদের এটা করতে হবে, যেহেতু খুবই ইম্পর্টেন্ট। 2021 সালে সর্বশেষ এসেছিল T0 T1 T2 সমব্যবধান বিশিষ্ট সময়মান এবং অনুষঙ্গিক জনসংখ্যা যথাক্রমে P0, P1, P2 ধরে প্রমাণ করে যে লজিস্টিক সূত্র মান্যকারী জনসংখ্যার জন্য বৃদ্ধির হার R এবং সহন ক্ষমতা K নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। R = 1/T0 - T1 ln 1/P2 - 1/P1 1/P1 - 1/P0 এবং K = এই যে এটা, ঠিক আছে, 2/P1 P0 P2 P1 স্কয়ার P0 P2। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, পুরো সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করব লজিস্টিক যে সূত্রটা আছে, লজিস্টিক সূত্র থেকে আমরা শুরু করতে হবে। তো আমরা শুরু করে দেই। অঙ্কটা খুবই বড়, আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে। তো দেখেন, প্রথমে আমরা লিখব যে লজিস্টিক মডেল থেকে পাই। তো লজিস্টিক মডেলটা ছিল, আমরা জানি dN/dt = Rn 1 - n/k। তো এখানে n এর জায়গায় p হবে, dp/dt Rp 1 - p/k। কেন? কারণ আমাদের প্রমাণে কিন্তু p আছে, n নাই। তো এখানে আমাদের n এর জায়গায় p নিতে হবে। n দিয়েও জনসংখ্যা বোঝানো হয়, p দিয়েও কিন্তু জনসংখ্যাই বোঝানো হয়, ঠিক আছে। তো আমরা n এর জায়গায় এখানে p নিতেই পারি, সমস্যা নেই। তো এখানে একটু ব্যাখ্যা করে দিতে পারি যে যেখানে আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হার এবং কি হলো সহন ক্ষমতা। তো আমরা 1 নং থেকে লিখতে পারি যে dp/, তো এই যে ডিটির জায়গায় পুরো অংশটা হবে, ঠিক আছে। কারণ আমরা জানি p এর সাথে p এর অংশটুকু রাখতে হবে, তাহলে p × 1 - p/k = r dt। তো এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এপি বের করা, ঠিক আছে, মানে এই সমীকরণটাকে সমাধান করে এপি বের করতে হবে। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি যে dp/, এখন এটা থেকে আমরা কি লিখতে পারি যে এটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে k - p / k। তো কেটা আমরা উপরে লিখে দিলাম, আর এখানে আছে r dt। তো আমরা জানি বরাবরই যখন নিচে এরকম গুণ আকারে থাকে তাহলে এটাকে দুইটা পার্টে লেখা যায়, একটা হচ্ছে p আর একটা হচ্ছে k - p। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে উপরে k থাকবে, আর k কিন্তু অলরেডি আছে, আর এখানে আমরা dp লিখে দিলাম, আর হচ্ছে r dt। তো এখন আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি। তো ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া লাগবে না, সমস্যা নেই, না দিলেও হবে, দিলেও হবে। তো এখানে আমরা যে ইন্টিগ্রেশন করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে p আছে। তো আমরা জানি নিচের অন্তরীকরণ উপরে থাকলে হচ্ছে লন নিচের মান, তারপর হচ্ছে যে এখানে নিচের অন্তরীকরণ যে উপরে, কিন্তু এখানে আমরা নিচের অন্তরীকরণে 0 - 1 হয়, কিন্তু এখানে -1 নাই। তো মনে মনে যদি এখানে মাইনাস দেই, এখানে মাইনাস, তার মানে হচ্ছে হবে মাইনাস লন k - p, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে rt, এখানে হবে rt প্লাস, তো এখানে আমরা লন ধ্রুবক হিসাবে কি আনতে পারি, a আনতে পারি। তো এখানে লিখে দেবো যে লন a ধ্রুবক। তো তারপর হচ্ছে এখন আমরা কি করব, এই যে এই লন, আমরা জানি লন a প্লাস লন b সমান হচ্ছে লন ab, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে যোগ হলে গুণ হয় আর বিয়োগ হলে ভাগ হয়। তাহলে এই p আর এই a, তাহলে হবে ap / হচ্ছে k - p। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা তো এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে। যেহেতু এটা ধ্রুবক, এটাকে আমরা সাইড চেঞ্জ করলেও এটার চিহ্ন চেঞ্জ হবে না, ধ্রুবক তো, ধ্রুবকের সাইড চেঞ্জ করলেও চিহ্ন চেঞ্জ হয় না, এটা সবসময় অলওয়েজ পজিটিভ থাকে। তাহলে এটা আমরা পজিটিভ হিসেবে ধরে নিতে পারি। তাহলে এপি পাই, আর এটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা ভাগ আকারে চলে যাবে, ইকুয়াল, এখানে আমরা আরটিকে লিখতে পারি লন e⁻rt। তো এখানে উভয় পাশ থেকে লন লন কাটা যাবে, তাহলে আমাদের এখানে পাবো হচ্ছে এপি / k - p, আর এখানে হচ্ছে e⁻rt। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এপি এর মান বের করা। তো এখানে আমরা লিখে দিতে পারি এপি =
কে মাইনাস পি ই টু দি পাওয়ার আর টি। তো এটাকে আমরা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। তো এই 2 নং সমীকরণ থেকে আসলে আমাদের অঙ্কটার আসল ক্যালকুলেশন শুরু হবে, ঠিক আছে। তো এখন এখানে আমরা প্রথমে টি ইকুয়াল টি নট বসাবো, তারপরে টি ওয়ান বসাবো, তারপর টি টু বসাবো, ঠিক আছে। তো চলুন আমরা বসাই। দেখেন যখন টি এর মান টি নট, তখন পি এর মানও কী হবে? পি নট। যখন টি এর মান টি ওয়ান, তখন পি এর মান হবে পি ওয়ান। যখন টি এর মান টি টু, তখন পি এর মান হবে পি টু। তো এখন আমরা লিখতে পারি যে এ পি ছিল, তাহলে আমরা পি এর জায়গায় প্রথমে বসাবো পি নট ইকুয়াল, আর ডান দিকে ছিল আমাদের কে মাইনাস পি ই টু দি পাওয়ার আর টি। তো ই টু দি পাওয়ার আর টি এর জায়গায় হবে টি নট। তো এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 3 নং সমীকরণ। একইভাবে আমাদের পরবর্তীতে হবে পি ওয়ান ইকুয়াল কে মাইনাস পি ই টু দি পাওয়ার আর টি ওয়ান। এটাকে দিয়ে দিলাম আমরা 4 নং সমীকরণ। তো এখানে হবে পি টু কে মাইনাস পি ই টু দি পাওয়ার আর টি টু। এটাকে দিলাম আমরা 5 নং সমীকরণ। তো এখন আমরা জাস্ট ভাগ করব এখন। তো 3/4, তো 3 ভাগ যদি 4 করি তাহলে আমরা এ কাটা যাবে, থাকবে হচ্ছে পি নট বাই পি ওয়ান ইকুয়াল, এখানে আমাদের থাকবে হচ্ছে এই যে কে মাইনাস পি। তো এখানে আমাদের একটু ভুল হয়েছে, দেখেন আমরা কিন্তু এখানে পি লিখে রাখছি, এখানে কিন্তু পি নট হবে, ঠিক না। এখানে কি হবে? পি ওয়ান হবে, এখানে হবে পি টু। তো তারপর হচ্ছে আমরা এখন তাহলে ভাগ করি কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান। তো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার আর, তো 3/4, তার মানে হচ্ছে এটা দিয়ে ভাগ এটা, মানে এটা নিচে আছে। তো আমরা জানি বেস সেম থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে হবে আর টি। এখান থেকে আমরা আরটা কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে টি মাইনাস টি ওয়ান, ঠিক আছে, টি নট মাইনাস টি ওয়ান। তো এটাকেও আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম হচ্ছে 6 নং সমীকরণ। একইভাবে আমরা 4/5 করতে পারি। তো 4/5 যদি করি তাহলে হবে, এখানে আমাদের এ কাটা যাবে, থাকবে হচ্ছে পি ওয়ান বাই পি টু কে মাইনাস পি ওয়ান বাই কে মাইনাস পি টু ই টু দি পাওয়ার আর টি ওয়ান মাইনাস টি টু। এখানে হবে 7 নং সমীকরণ। তো আশা করি এই পর্যন্ত বুঝছেন। তো আমরা জানি যেহেতু টি নট টি ওয়ান টি টু সমব্যবধান বিশিষ্ট, সমব্যবধান মানে এগুলার ব্যবধান সমান, সমব্যবধান বিশিষ্ট, সুতরাং টি নট মাইনাস টি ওয়ান ইকুয়াল টি ওয়ান মাইনাস টি টু, ঠিক আছে, এগুলা সমান। এই যে টি নট মাইনাস টি ওয়ান আর টি ওয়ান মাইনাস টি টু এগুলা সমান। তাহলে আমরা 7 নং থেকে লিখতে পারি। তো 7 নং থেকে আমরা কি লিখতে পারি? জাস্ট এখানে টি ওয়ান মাইনাস টি টুর জায়গায় কী লিখবো? টি নট মাইনাস টি ওয়ান, ঠিক আছে। অথবা আমরা এই 6 নং থেকে লিখলেও হবে যে টি ওয়ান মাইনাস টি টু, যে কোনো একটা সমীকরণ লিখলেই হবে। তাহলে পি ওয়ান বাই পি টু ইকুয়াল কে মাইনাস পি ওয়ান বাই কে মাইনাস পি টু ই টু দি পাওয়ার আর। তো আমরা জাস্ট এই পাওয়ারটা মেলানোর জন্য আমরা এখানে মানটা বসাবো। টি ওয়ান মাইনাস টি টু জায়গায় কী হবে? টি নট মাইনাস টি ওয়ান। তো এটাকে দিয়ে দিলাম হচ্ছে 8 নং সমীকরণ। তো এখন 6 আর 8 যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের একটা মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে 6/8। এখন 6/8। তো 6 দিকে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এই যে উপরে থাকবে পি নট বাই পি ওয়ান, পি নট বাই পি ওয়ান, আর নিচে থাকবে হচ্ছে পি ওয়ান বাই পি টু, পি ওয়ান বাই পি টু ইকুয়াল, আর আমাদের ওই যে 6 নংয়ে কী আছে? কে মাইনাস
তাহলে আমি একটা বরাবর একটা দাগ দিয়ে দিই। তাহলে আমাদের উপর আছে কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান, আর এখানে আছে আমাদের ই টু দি পাওয়ার আর টি নট মাইনাস টি ওয়ান। এখানে আছে আমাদের এই 8 নংয়ে কে মাইনাস পি ওয়ান বাই কে মাইনাস পি টু ই টু দি পাওয়ার আর টি নট মাইনাস টি ওয়ান। দেখেন এখন এই দুইটা কিন্তু কাটা যাবে আর এগুলা থাকবে। তো এখন পি নট বাই পি ওয়ান, পি নট বাই পি ওয়ান, এখন এটা যদি উল্টায় যায় তাহলে পি টু উপরে চলে যাবে আর পি ওয়ান নিচে চলে যাবে। তাহলে পি ওয়ান তো এখানে অলরেডি একটা আছেই, তাহলে স্কোয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে এটা কাটা গেল, ঠিক আছে, আমরা এইভাবে কেটে দিতে পারি। আর এখানে হচ্ছে কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান, তো এটা উল্টা গেলে কে মাইনাস পি টুটা উপরে চলে যাবে আর কে মাইনাস পি ওয়ানের নিচে অলরেডি একটা আছে, তাহলে স্কোয়ার। তো এখন আমরা কি করতে পারি, পি নট পি টু এটা এই পাশে আনতে পারি, তাই না, ক্রস গুণন করব। তো ক্রস গুণন করলে এখানে আমরা হোল স্কোয়ার সূত্র নিতে পারি, কে স্কোয়ার মাইনাস টু কে পি ওয়ান প্লাস পি ওয়ান স্কোয়ার, তারপর হচ্ছে ইকুয়াল। আর এখানে আমরা গুণ করতে পারি, তো এখানে যদি গুণ করি তাহলে হবে কি কে স্কোয়ার, অঙ্কটা একটু বড়, যদি যতটুকু পারি আমরা শর্টকাট করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে গুণ করব কে স্কোয়ার মাইনাস কে পি টু, কে পি টু, তারপর হচ্ছে মাইনাস কে পি নট প্লাস হবে হচ্ছে আমাদের পি নট পি টু, পি নট পি টু। তো আমাদের এই যে পি ওয়ান স্কোয়ার কিন্তু এখানে আসবে, তাহলে আমরা এখানে পি ওয়ান স্কোয়ারটা গুণ করে দিতে পারি, পি ওয়ান স্কোয়ার পি ওয়ান স্কোয়ার। তো আমরা পি ওয়ান স্কোয়ার দ্বারা সবগুলোকে গুণ করে দিলাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে এই যে এইখানে আমাদের পি ওয়ান স্কোয়ার আসবে, এই পরে কাটাকাটি করব। তো এখন আমরা এখানে যদি দেখি, তো আমাদের যেটা কাটা যায় ওইটা লিখবো না। দেখেন আমরা যদি এখানে গুণ করি পি নট পি টু পি ওয়ান স্কোয়ার, তাহলে এটা কিন্তু এই পাশে আছে যে পি নট পি টু পি ওয়ান স্কোয়ার, তার মানে এটা যদি এটা প্লাস আছে এটাও প্লাস আছে, এটা এই পাশে গেলে মাইনাস হবে। আচ্ছা, তো এখানে আমাদের পি নট পি টু কে স্কোয়ার, তারপরে হচ্ছে কে স্কোয়ার লিখলাম। তো তারপরে হচ্ছে এই কে স্কোয়ারটা আমরা এই পাশে আনবো, কারণ কে স্কোয়ারটা কমন যাবে, তাহলে হবে পি ওয়ান স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে আমাদের এই যে দ্বিতীয় যে পদটা আছে এটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে টু কে পি নট পি ওয়ান পি টু। আর 3 নম্বর যেটা, এটা গুণ করলে হবে পি নট পি টু পি ওয়ান স্কোয়ার, যে পি নট পি টু পি ওয়ান স্কোয়ার, এটা কাটা যাবে, তাহলে এটা লেখা লাগবে না। আর ডান দিকে আছে আমাদের প্লাস পি ওয়ান স্কোয়ার কে স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার কে পি টু, আর হচ্ছে আমাদের এখানে আছে মাইনাস পি ওয়ান স্কোয়ার কে পি নট। তো এখন হচ্ছে আমাদের এখানে কমন নিতে হবে। তো এখন আমাদের এখানে কে স্কোয়ার কমন যায় আর এখানে কে কমন যায়, ঠিক আছে। তো আমরা উভয় পাশে কমন নিব এখন। তো কে স্কোয়ার কমন নিলে থাকবে যে পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার। তো আমাদের কমন নেওয়ার পরে হচ্ছে এটা থাকবে, তো উভয় পাশ থেকে আমরা একটা কে কাটা দিতে পারি, তাহলে এখানে একটা কে থাকবে আর এটাকে আমরা ওইটা নিচে নিয়ে যেতে পারি, তাহলে হবে, তো নিচে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে আমাদের কমন নিতে হবে, আবার কমন নিতে হবে। আমরা প্রমাণটা দেখি, দেখেন প্রমাণে কিন্তু এখানে যে ভগ্নাংশ আকার আছে, ঠিক আছে, 1/p2, তো আমরা উপরে 1 রাখার চেষ্টা করব, তার জন্য আমাদের আবার কমন নিতে হবে। তো এখানে কি কমন যায় দেখেন, এখন এখানে আমরা এরকমভাবে কমন নিব যাতে প্রমাণের সাথে মিলে, ঠিক আছে। তো প্রমাণে আমাদের কি ছিল, তো আমরা প্রমাণটা দেখি যে এখানে কে এর মান কিন্তু 2/p1 আছে, তো আমরা এটা পুরোটা লিখবো 2/p1 মাইনাস 1/p0 মাইনাস 1/p2। তো 2/p1 মাইনাস 1/p0
মাইনাস 1/p2। দেখেন এখানে আমরা কি লিখলে আমাদের এখানে ব্যালেন্স হয়, দেখেন পি নট পি ওয়ান স্কোয়ার পি টু। কীভাবে, এই যে পি নট পি ওয়ান স্কোয়ার পি টু। তো আমাদের এখানে যদি এটা কমন নিই, পি নট পি ওয়ান স্কোয়ার পি টু, এটা কিন্তু কমন যায় না। আমরা এখান থেকে পি নট নিলাম, পি ওয়ান স্কোয়ার আর পি টু। তো এখন এই কমনটা নিলে দেখেন এই যে আমাদের পি ওয়ান এটার সাথে যদি গুণ করেন তাহলে কিন্তু এটা পাওয়া যাবে, পি ওয়ান কাটা যাবে পি নট পি ওয়ান পি টু, এই যে টু আছে। আবার এখানে এটার সাথে গুণ করলে পি নট কাটা যাবে পি ওয়ান স্কোয়ার পি টু, আবার এখানে পি টু কাটা যাবে পি নট পি ওয়ান স্কোয়ার। একইভাবে আমরা এখানে পি নট পি ওয়ান স্কোয়ার পি টুটা কমন নিতে হবে, কারণ আমাদের প্রমাণে তো এটা নাই, তো এটা কাটাকাটি করতে হবে, এখানে আমাদের কমন নিতে হবে। তো এটা যদি কমন নিই তো আমাদের যেটা নাই সেটা নিচে চলে যাবে। তো পি নট পি টু আছে, তার মানে 1/p1 স্কোয়ারটা নাই, এটা নিচে চলে যাবে। তারপর হচ্ছে মাইনাস এখানে p1 স্কোয়ারটা থাকবে, তাহলে বাকি যেটা নাই সেটা নিচে চলে যাবে, পি নট পি টু যেটা নাই সেটা নিচে চলে যাবে। তাহলে এটা আর এটা কাটা, তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে তো এখানে আমাদের এটাকে সমীকরণ দিতে হবে 9 নং সমীকরণ, আর এটাকে দিব হচ্ছে আমরা 10 নং সমীকরণ। ঠিক আছে, আপনারা চাইলে এখানে আরেকটা লাইন লিখতে পারেন। তো আমি এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি একটু শর্টকাট করার চেষ্টা করেছি। তো 9 এর মান, তারপর আমরা এখান থেকে কে এর মানটা বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আমরা এখানে লসাগু করতে পারি। তো প্রথমে আমরা একটা দাগ দিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের থাকবে হচ্ছে পি ওয়ান পি নট পি টু, তাহলে পি ওয়ান পি নট পি টু। তো তারপর যে পি ওয়ান যদি বাদ যায় তাহলে থাকবে টু পি নট পি টু মাইনাস পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান পি নট, আর নিচে থাকবে হচ্ছে পি ওয়ান স্কোয়ার পি নট পি টু, পি ওয়ান স্কোয়ার কাটা গেলে থাকবে পি নট পি টু মাইনাস পি নট পি টু কাটা গেলে থাকবে পি ওয়ান স্কোয়ার। তো এখন যদি আমরা এটা উল্টায় দেই, তো উপরে যা আছে তাই থাকবে, টু পি নট পি টু মাইনাস পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান পি নট ডিভাইড বাই পি ওয়ান পি নট পি টু, আর নিচেরটা উল্টা গেলে নিচেরটা হবে উপরে পি ওয়ান স্কোয়ার পি নট পি টু, আর উপরেরটা হবে নিচে পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার। তো এখান থেকে আমরা কে এর মানটা লিখতে পারি, এখানে যা আছে তাই লিখতে পারি, টু পি নট পি টু মাইনাস পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান পি নট, আর এখান থেকে কাটাকাটি যায়, এখানে পি ওয়ান কাটা যাবে, এখানে পি ওয়ান থাকবে, তাহলে আমরা এখানে পি ওয়ানটা গুণ আকারে লিখতে পারি, পি নট কাটা যাবে, পি টু কাটা যাবে, শুধুমাত্র পি ওয়ানটা থাকবে। তাহলে এখানে হচ্ছে আমাদের পি ওয়ানটা এখানে গুণ আকারে থাকবে, আর নিচে হচ্ছে পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার। তো পি ওয়ান যদি গুণ করে দিই থাকবে হচ্ছে টু পি নট পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার পি নট ডিভাইড বাই পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার। তো এখন এই মানটা আমাদের 6 নং বসাতে হবে। 6 নং বসালে আমরা আমাদের আরেকটা যে প্রমাণ বাকি আছে ওইটা আমরা পেয়ে যাব। তো 6 নং আমরা বসাই দিই। তো এখন কে এর মান 6 নং বসাই। তো 6 নং আমরা কি দেখতে পাচ্ছি, 6 নং আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পি নট বাই পি ওয়ান ইকুয়াল কে মাইনাস পি নট বাই কে মাইনাস পি ওয়ান টু দি পাওয়ার আর টি নট মাইনাস টি ওয়ান। তো এখানে আমাদের এই কে এর জায়গায় আমাদের এই যে মানটা বসাতে হবে,
তো আমরা কি করব, তো আমাদের যেহেতু এই অংশটুকু আমাদের বাম দিকে আছে প্রমাণের, তো এই অংশটুকু আমরা বাম দিকে রাখি। e⁻r t0 মাইনাস t1 ইকুয়াল, এটার সাথে এটা গুণ আকার আছে, তো এটা যদি এই পাশে আসে তাহলে কিন্তু উল্টায় যাবে, তাহলে এটা হবে উপরে p0 k মাইনাস p0 p1 ডিভাইড বাই, তারপর এটা চলে যাবে নিচে, তাহলে হবে p1 k মাইনাস p0 p1। তো এখন মান বসানোর পালা, এখন আমরা মানটা বসাই দিই। তো কে, এই যে কে এর সাথে p0 গুণাকার আছে, তাহলে যে কে এর মান কিন্তু এটা, তো এখানে আমাদের p0টা গুণ করতে হবে। তো দেখেন আমরা প্রথমত এটা দাগ দিয়ে নিলাম, তো নিচেরটা কিন্তু যা আছে তাই হবে p0 p2 মাইনাস p1 স্কয়ার, আর উপরেরটার সাথে জাস্ট এই p0টা গুণ হবে, তাহলে 2p0 স্কয়ার p1 p2 মাইনাস p0 গুণ করলাম p1 স্কয়ার p2 মাইনাস p0 স্কয়ার p1 স্কয়ার। তো আমাদের গুণ করা শেষ। একই তারপর হচ্ছে আমরা কিন্তু এই অংশটুকুই বসাইছি কে এর মানটা, আর এখানে যা আছে তাই হবে মাইনাস p0 p1। এইভাবে নিচে যদি আমরা কে এর মানটা বসাই, তো আমাদের হরের অংশে আছে p0 p2 মাইনাস p1 স্কয়ার, উপরের অংশে আছে আমাদের 2p0 p1 গুণ করছি যেখানে, তাহলে হবে p1 স্কয়ার p2 মাইনাস p1 কিউব p2 মাইনাস p1 গুণ করার কারণে আমাদের কিউব হয়ে যাবে p0 আর মাইনাস p0 p1। তো এখন হচ্ছে আমাদের এই অংশটুকু লসাগু করতে হবে, লসাগু করে উল্টা দিতে হবে। তো আমরা একসাথে এই দুইটা কাজ করতে পারি, লসাগু প্লাস উল্টায় দিতে পারি। তো আমাদের এখানে লসাগু হবে p0 p2 মাইনাস p1 স্কয়ার, আর এখানে যা আছে তাই হবে 2p0 স্কয়ার p1 p2 মাইনাস p0 p1 স্কয়ার p2 মাইনাস p0 স্কয়ার p1 স্কয়ার মাইনাস, আর এখানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে হবে p0 স্কয়ার p1 p2 মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তো এখানে হয়ে যাবে প্লাস p0 p1 স্কয়ার p1 কিউব p0 p1 স্কয়ার, আর এখানে p1 আছে p1 কিউব। তো আমাদের এতটুকু অংশ লসাগু করা শেষ। এখন হচ্ছে নিচের অংশ যদি লসাগু করি, তো এটা কিন্তু নিচে থাকবে, নিচেরটা উপরেও যাবে p0 p2 মাইনাস p1 স্কয়ার, আর উপরের অংশটা নিচে আমরা লিখব। তো উপরের অংশটা হবে আমাদের এখানে, এখানে যা আছে তাই তো হবে 2p0 p1 স্কয়ার p2 মাইনাস p1 কিউব p2 মাইনাস p1 কিউব p0 মাইনাস, এখানে গুণ করতে হবে p0 স্কয়ার p1 p2, তারপর মাইনাসে মাইনাসে প্লাস p1 কিউব p0। তো আমাদের লসাগু করা শেষ। এখন আমরা দেখব কাটাকাটি যায় কি না। তো আমাদের এখানে, তো আমাদের একটা জিনিস কিন্তু কমন, এই যে এই জিনিসটা p0 p2 মাইনাস p1 স্কয়ার p0 p2 মাইনাস p1 স্কয়ার, এটা কিন্তু কাটা যায়। তাহলে আমরা এখানে আমাদের উপরে কি থাকবে 2p0 স্কয়ার p1 p2 p0 স্কয়ার p1 p2, তার মানে এখানে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা, তাহলে বিয়োগ করলে একটা থাকবে p0 স্কয়ার p1 p2 মাইনাস, আর কিন্তু কোনো যাবে না যোগ বিয়োগ। তো এখন আমাদের যা আছে তাই লিখব p0 p1 স্কয়ার p2 মাইনাস p0 স্কয়ার p1 স্কয়ার প্লাস p0
p1 কিউব। আর নিচেও আমাদের একটা কাটাকাটি যাবে, 2p0 p1 স্কয়ার p2, p0 এখানে যাবে হচ্ছে এই যে p1 কিউব p0, p1 কিউব p0, এটা কাটা বেরিয়ে যাবে। তো আমাদের নিচে থাকতেছে 2p0 p1 স্কয়ার, 2p0 p1 স্কয়ার p2 মাইনাস p1 কিউব p2 মাইনাস p0 স্কয়ার p1 p2। তো এখন আমরা প্রমাণ যদি একটু লক্ষ্য করি, আমাদের উপরে কিন্তু p0 আনতে হবে, কমন নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে p0 কমন যায়, আর নিচে হচ্ছে আমাদের p1 কমন নিতে হবে। এই যে এখানে p1 কমন যায়, ঠিক আছে। তো আমরা উপরে p0 কমন নিব, আর নিচে হচ্ছে p1 কমন নিব। তো আমাদের প্রাথমিকভাবে p0 আর p1 কমন নেওয়া শেষ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আরও কমন যায়, এই দুইটা থেকে p1 কমন যায়, আর এই দুইটা থেকে p1 কমন যায়। তো আমরা যেই জিনিসগুলো কমন যায় আমরা কমন নিয়ে নিই। তাহলে p0, তো এখানে আমাদের কমন যায় p1 p2, তাহলে থাকলো কি p0 মাইনাস p1। এখানে কমন যায় p1 স্কয়ার, তাহলে আমরা এখানে কমন নিতে পারি মাইনাস p1 স্কয়ার। তো এখানে থাকবে কি p0 মাইনাস p1। তো এই যে এই দুইটা অংশ কিন্তু মিলে গেছে, তো এই দুইটা থেকে আমরা একটা লিখবো, আর বাকি থাকবে এই দুইটা আমরা লিখবো। আর নিচে আমাদের আছে p1। তো নিচে আমাদের একটু কাজ করতে হবে, এই যে এখানে দুইটা p0 p1 p2 আছে, এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো, ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, মাইনাস p1 স্কয়ার p2 প্লাস p0 p1 p2 প্লাস p0 p1 p2, এটা আমরা লিখতে পারি, তাই না। এখানে দুইটা আছে, তো এটা আমরা দুইটা আলাদাভাবে লিখতে পারি। এটাকে সামনে লিখলাম, আর এটা হচ্ছে মাইনাস p0 স্কয়ার p2। কেন লিখলাম, কমন নেওয়ার জন্য, আর কিছুই না। তো উপরেরটা কিন্তু আগে আছে, উপরেরটা কাজ শেষ। এখানে আছে p0 মাইনাস p1 p1 p2 মাইনাস p1 স্কয়ার, আর নিচে আছে p1। তো এই দুটো থেকে আমরা যদি কমন নিই, থাকবে হচ্ছে p1 p2 কমন নিলে মাইনাস সহই নি, p1 p2 কমন যায়, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে p1 মাইনাস p0। তারপর হচ্ছে আমাদের এখানে কমন যাবে কি p0 p2, তাহলে p0 p2 যদি কমন নেই, এখানে আমাদের থাকবে হচ্ছে p0 p2 কমন নিলে p1 মাইনাস p0। দেখছেন এখন কত ইজি হয়ে গেছে। তো এই দুইটা আলাদা করার কারণ কিন্তু এটাই, যাতে আমরা এখানে কমন নিতে পারি। তো এখন আমরা লিখতে পারি p0 মাইনাস p1, উপরেরটা যা আছে তাই লিখলাম, আর নিচেরটা হচ্ছে এই যে দুইটা থেকে একটা p1 মাইনাস p0, আর বাকি থাকলে হচ্ছে p0 p2 মাইনাস p1 p2। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অংশ কিন্তু কাটা যাবে, যে এখানে p0 মাইনাস p1। তো এখানে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে কিন্তু সাইড চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস যদি কমন নিই, তাহলে এটা হবে মাইনাস p1, এটা হবে প্লাস p0, ঠিক না। এখন গুণ করলে কিন্তু আমরা প্লাসেরটাই পাবো, গুণ করলে কিন্তু আমরা এই যে এটাই পাবো। এটা যদি গুণ করি p1 মাইনাস p0 পাবো, p1 মাইনাস p0 পাবো। তো এটার সাথে মিলানোর জন্য দেখেন এখন কিন্তু এটার সাথে এটা মিলে গেছে, p0 মাইনাস p1, p0 মাইনাস p1, তাহলে এটা কাটা। তো বাকি থাকলো হচ্ছে আমাদের এইখানে, এখান থেকে আমাদের কিন্তু আবার p1 কমন যায়, ঠিক আছে। তো আমাদের প্রমাণটা যদি লক্ষ্য করি, আমার একটা ভগ্নাংশ আকারে আছে। তো আমরা এখানে
তিনটাই কমন নেব, পি নট, পি ওয়ান, পি টু, তিনটা যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কি দেখেন, পি নট কমন নিচ্ছি, পি নট তো কমন আকারই আছে, পি ওয়ান পি টু কমন নিচ্ছি, পি ওয়ান পি টু কমন নিচ্ছি, তাহলে আমাদের এইখানে আচ্ছা এখানে আমাদের পি ওয়ান কমন যায়, আমরা আপাতত পি ওয়ানই কমন নিই, পি টু তো এখানে কমন যায় না, তো এটা আমরা পরবর্তীতে নিব। এখানে আমরা কমন যেটা যায় ওইটাই নিলাম, পি নট পি ওয়ান, তো থাকবে কি পি টু মাইনাস পি ওয়ান, এখানে আছে মাইনাস পি ওয়ান, এখানে কমন যায় কি পি টু, থাকবে হচ্ছে পি নট মাইনাস পি ওয়ান, তো এখানে পি ওয়ান কাটা, থাকবে হচ্ছে পি নট, তো এখন আমরা তিনটা কমন নেব, পি নট, পি ওয়ান, পি টু, তো আমাদের পি টু ছিল কিন্তু আমরা জোর করে পি ওয়ান কমন নিচ্ছি, পি নট তো এখানে ছিল আগে, আর এই যে পি টু এখানে কমন আছে কিন্তু পি ওয়ান কিন্তু কমন নিচ্ছি, যেহেতু জোর করে নিচ্ছি তাই এটা নিচে চলে যাবে, ওয়ান বাই পি ওয়ান মাইনাস, এখানে পি ওয়ান কমন নিচ্ছি কিন্তু এখানে পি টু কমন নিচ্ছি, পি টু এখানে নাই তাই জোর করে পি টু যাবে, জোর করে এটা কমন নিলে ওটা নিচে চলে যাবে, অর্থাৎ যেটা কমন নেব ওটা যদি না থাকে ওটা নিচে চলে যাবে। পি টু এখানে আগে থেকে ছিল, আর পি নট নিলাম, আর পি ওয়ান নিলাম, তো এখানে আমরা পি নট আছে কিন্তু নাই কোনটা, পি ওয়ান, তাহলে এখানেও পি ওয়ান নিচে চলে যাবে। এখানে পি ওয়ান আছে, পি টু আগে থেকে ছিল কিন্তু পি নট কমন নেওয়াতে পি নটটা নিচে চলে যাবে, আর এই যে মাইনাস চিহ্নটা এখানে আছে, তো আমাদের এই পুরোটা কিন্তু কাটা, তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো উপরে আছে আমাদের ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু, আর এই যে মাইনাসটা থাকার কারণে আমাদের এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়ান বাই পি নট, প্লাসটা আগে লিখলাম, মাইনাস ওয়ান বাই পি ওয়ান। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ, আর আমাদের বাম দিকে কি ছিল, ই টু দি পাওয়ার আর টি নট মাইনাস টি ওয়ান, এটা কিন্তু আমার বাম দিকে ছিল। তো আমাদের প্রমাণ কিন্তু মোটামুটি দুইটা শেষ। ও আমাদের আর ছিল, ঠিক আছে, প্রমাণটা আমি দেখিনি, তো আমাদের আর ছিল, তো কাজ শেষ মোটামুটি। তো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট লন প্রয়োগ করবো, লন প্রয়োগ করলে কিন্তু ইটা চলে যাবে, আমরা জানি লন ই এর মান 1, তো এখানে যদি লন প্রয়োগ করি তাহলে কি হবে, লন ই টু দি পাওয়ার এক্স হবে, আপনারা জানেন লন ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এক্স লন ই, আর লন ই এর মান 1, তাহলে শুধু এক্স, তার মানে হচ্ছে এখানে যদি আমরা লন প্রয়োগ করি তাহলে শুধুমাত্র এই অংশটুকু থাকবে, অর্থাৎ ই এর উপর যে পাওয়ারটা, এই পাওয়ারটাই কিন্তু এখানে থাকবে, ঠিক না, কারণ এক্স হবে, কারণ লন ই এর মান তো 1, তাহলে ই এর উপর যে পাওয়ারটা এটা যদি আমরা লিখি তাহলে কি হবে, আর টি নট মাইনাস টি ওয়ান। তো লন প্রয়োগ করলে তো অবশ্যই উভয় পাশে প্রয়োগ করতে হবে, তাহলে এখানে কি হবে, লন প্রয়োগ করতে হবে, লন, এখানে আমরা এটাই পুরাটাই লিখবো, এখানে লসাগু করার দরকার নাই, কারণ আমাদের প্রমাণে লসাগু করে নেই, আমরাও লসাগু করব না, ঠিক আছে। তো এটা আমরা যা আছে তাই লিখে দেব, ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি ওয়ান, ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু। খুবই বড় ম্যাথ, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এটা করতে পারবে, ধৈর্য ছাড়া এইসব অঙ্ক করা সম্ভব না, অবশ্যই আপনার ধৈর্য রাখবেন। ম্যাথ নিয়ে পড়া মানে হচ্ছে ধৈর্যের ভান্ডার, ধৈর্য থাকতে হবে। তো জাস্ট আরটা এখন আমাদের বের করতে হবে, আর সাথে একটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে চলে যাবে, টি নট মাইনাস টি ওয়ান, তারপর হচ্ছে লন ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু, তারপর হচ্ছে নিচে হচ্ছে ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি ওয়ান। তো আমাদের প্রমাণ কিন্তু শেষ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা অবশ্যই খাতায় নোট করবেন, আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।